ত্রাণের কাজের খতিয়ান চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কতটা কাজ এগোচ্ছে তার খতিয়ান চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্য সচিবের কাছেই ত্রাণের কাজের রিপোর্ট তলব। ত্রাণের কাজের খতিয়ান চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ঠিক কতটা কাজ এগোচ্ছে এবং মুখ্য সচিবের কাছে ত্রাণের কাজের রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণের কাজের খতিয়ান চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, আরো বিস্তারিত বলবে সোমরাজ। হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আশ্বস্ত করেছিলেন যে রেমাল নিয়ে যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে ত্রাণ এবং সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছেন যে ত্রাণের কাজ কতটা এগোনো গেছে, পাশাপাশি যেসব জায়গায় বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছে সেই কাজগুলি কতদূর এগোনো হয়েছে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে 2 লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সরকারি সাহায্য কতটা পৌঁছচ্ছে সেটা মুখ্য সচিবের থেকে ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, গোটা বিষয়টি নিয়ে মুখ্য সচিব বিপি গোপালিকা আজকে বৈঠকও করবেন বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সব মিলিয়ে গতকাল আমরা দেখেছিলাম রেমাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতভর নজরদারি করেছিলেন এবং তারপর মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছিলেন গোটা বিষয়টি নিয়ে, এবং আজও ত্রাণের কাজ কতটা এগোচ্ছে বা সরকারি পরিষেবা কতটা পৌঁছেছে তা নিয়েও মুখ্য সচিবের থেকে রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আজ থেকে দক্ষিণে বাড়বে তাপমাত্রা, গরম এবং অস্বস্তি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে দক্ষিণে বাড়বে তাপমাত্রা, গরম এবং অস্বস্তি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। বিকেলের দিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রেমালের জেরেই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী 4 থেকে 5 দিন কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, এই মুহূর্তে রেমালের প্রভাব দক্ষিণবঙ্গে নেই বললেই চলে, কারণ অনেকটা দূরে পৌঁছে গেছে এবং এর শক্তি ক্ষয় হয়ে গেছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ে আর নেই রেমাল, আর নেই, এবং নিম্নচাপ হয়ে এটি উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আসাম, মেঘালয় রয়েছে সেই রাজ্যগুলির দিকে এগিয়ে যাবে এবং সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দার্জিলিং, কালিম্পং 2 পার্বত্য জেলা, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা ও 2 দিনাজপুরে অবস্থার উন্নতি হবে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই অবস্থার আজ থেকে উন্নতি এবং পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা কিছুটা এবার দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে যেমনটা তুমি বলছিলে যে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং এই দুটো জেলা ছাড়াও আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 3 জেলাতে আগামী 2-3 দিনেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরে। ধন্যবাদ।